2022 সালে বিশ্বকাপ জেতা লিওনেল মেসির মতো করেই দল নিয়ে ট্রফি সেলিব্রেশন করেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়াস আয়ার। তবে মেসির দল আর্জেন্টিনা এবং আয়ারের দল কলকাতার মধ্যে মিল একটাই, দুই দলের জার্সিতেই বাঁ পাশের লোগোর উপর স্টার 3টি। 2024 আইপিএলের চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে ঘুচল কলকাতার 10 বছরের শিরোপার আক্ষেপ। 2012 এবং 2014 সালের পর আর কখনো ফাইনাল জেতা হয়নি দলটির। তবে 10 বছর পর শিরোপা জেতার পেছনে কার অবদান সবচেয়ে বেশি? দেশি কোচ, দামি বিদেশি প্লেয়ার নাকি ফ্র্যাঞ্চাইজি মালিক? এই প্রশ্নের উত্তর দিতে গেলে সবার আগে যার নাম আপনার মাথায় আসবে তিনি গৌতম গম্ভীর। 2012 এবং 2014 কেকেআরকে 2টি ট্রফি তিনি জিতিয়েছেন অধিনায়ক হয়ে। 2018 সালে দিল্লিতে চলে গেলেও 2023 সালের 22 নভেম্বর পরামর্শক হিসেবে আবারও যোগ দেন কলকাতা নাইট রাইডার্সে। তখন থেকেই সমর্থকদের মনে প্রশ্ন ছিল, অধিনায়ক হিসেবে কাপ জেতানো গম্ভীর কি পারবে 10 বছরের অপেক্ষার অবসান ঘটাতে? সেই প্রশ্নের উত্তর পেতে খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি ভক্তদের। পরামর্শক হিসেবে নিজের প্রথম আসরেই বাজিমাত করেছেন ভারতীয় সাবেক এই ব্যাটার। ডাগআউটে বসেই জিতিয়েছেন দলকে, অনেকটা আগে থেকে ঘোষণা দিয়েই এনে দিয়েছেন 3য় শিরোপা। তবে গম্ভীরকে আবারও দলে ফিরিয়ে আনার পেছনে সবথেকে বড় অবদান যার, তিনি কলকাতা নাইট রাইডার্সের স্বত্বাধিকারী শাহরুখ খান। তার মন্ত্রেই উজ্জীবিত হয়ে প্লেয়াররা সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে। এমনকি গম্ভীর নিজেও স্বীকার করেছেন তিনি এখন পর্যন্ত যত ফ্র্যাঞ্চাইজি মালিকের সঙ্গে কাজ করেছেন সবার থেকে সেরা শাহরুখ খান। মাঠে বসে প্লেয়ারদের উৎসাহ দেয়া থেকে শুরু করে ম্যাচের পর প্লেয়ারদের সাথে উদযাপন কিংবা সান্ত্বনা দেয়া, সব সময় দলের সাথেই থেকেছেন কিং খান। ফ্র্যাঞ্চাইজি মালিক কিংবা দলের পরামর্শকের পাশাপাশি দেশীয় কোচদের ভূমিকাও বড় করে দেখছেন কলকাতার ক্রিকেটাররা। দলটির প্রধান কোচ হিসেবে আছেন চন্দ্রকান্ত পণ্ডিত, সহকারী কোচ হিসেবে আছেন অভিষেক নায়ার। বরুণ চক্রবর্তী তো স্বীকারই করলেন কলকাতায় ভারতীয় প্লেয়ারদের ভালোভাবে তৈরি করতে সবথেকে বড় অবদান অভিষেকেরই। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। দেশীয়দের পাশাপাশি বিদেশি প্লেয়ারদেরও একটা বড় ভূমিকা ছিল দলের 3য় জয়ে। টুর্নামেন্টের শুরু থেকেই আলোচনায় ছিলেন আইপিএল ইতিহাসের সবথেকে দামি প্লেয়ার মিচেল স্টার্ক। প্রায় 25 কোটি রুপিতে তাকে এবছর দলে ভেড়ায় কলকাতা। প্রথম দিকে উইকেট না পেলেও নকআউট পর্বে এসে নিজের জাত চিনিয়েছেন এই অজি পেসার। স্টার্ক ছাড়াও 2 ক্যারিবিয়ান সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল ছিলেন পুরো আসর জুড়েই ধারাবাহিক। নারিন কলকাতার সবগুলো ট্রফি জয়ে রেখেছেন বড় ভূমিকা। 2014 সালে রাসেল কলকাতায় যোগ দেওয়ার পর প্রথম বছরই দেখা পান শিরোপার। এ নিয়ে কলকাতার হয়ে তার ট্রফি সংখ্যা 2টি। 2012 সালে চেন্নাইয়ের মাঠে তাদেরকে হারিয়ে প্রথমবারের মতো ট্রফির স্বাদ পায় কলকাতা। ঠিক 12 বছর পর আবারও একই মাঠে ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে নিজেদের 3য় ট্রফি ঘরে তুলল দলটি। দেশীয় কোচিং স্টাফ, ফ্র্যাঞ্চাইজি মালিক, পরামর্শক, দেশি বিদেশি প্লেয়ার কিংবা গ্যালারিতে থাকা ভক্ত সমর্থক সবার অংশগ্রহণেই ট্রফির দেখা পেয়েছে কলকাতা নাইট রাইডার্স, এমনটাই মনে করছেন সবাই। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।